খ্যাপা শ্রাবণ ছুটে এলো আশ্বিনেরই আঙিনায়। হ্যাঁ, সে এলো। আজ পয়লা আশ্বিন, উৎসব আসতে আর মাত্র কয়েকটা দিন। আজ সপ্তাহের শুরু, আজ থেকেই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘরে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্পেশাল একটা উইক, উৎসবের রান্না। উৎসবের রান্নার এই সুন্দর সপ্তাহ শুরুই হোক উৎসবের গান দিয়ে। আমি তাগডুম বাজাই, আমি তাগডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি তাগডুম বাজাই। বাংলা জন্ম দিলা আমারে, বাংলা জন্ম দিলা আমারে। তোমার পরাণ আমার পরাণ, মাগো তোমার পরাণ আমার পরাণ, এক নারীতে বাধা রে। বাংলা জন্ম দিলা আমারে। মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল। আমি তাগডুম বাজাই। স্বপনদা রয়েছে সঙ্গে। স্বপনদা, সবাই হুড়হুড় করে অভিনয় করছে, মানে বেশ হৈ হৈ করে অভিনয় করছে ছবিতে। তুমি ছবিতে অভিনয় করছো না কেন? আমার গান আছে। না, গান না, মানে ছবিতে অ্যাক্টিং করছো না? দেখো, প্রথম কথা হচ্ছে যে গানের পেছনে একটা সময় দিতে হয়, আর অভিনয়টা আমার একটা প্যাশনের জায়গা। কেননা একসময় থিয়েটার করতাম, এটা তুমি ভালোভাবে জানো বলেই আরও বেশি তুমি প্রশ্নটা করলে। কিন্তু কী হয় বলো তো, মানে যদি কখনো এরকম হয় যেটা আমি খুব ওই জায়গাটা খুব অপরিহার্য বা আমার ভালো লাগছে এরকম কোনো কাজ, যেমন আমি করেওছি কিছু কিছু, মানে যেমন অঞ্জন দত্তর একটা সিরিয়ালে আমি করেছিলাম রাজা অপেরা। তার আগে আমার একসময় থিয়েটার থেকেই কিছু কিছু কাজ করেছিলাম। আমার একটা সুরান্তর বলে একটা হয়েছিল, সেটা ডকু ফিচার, সেটা আমাকে নিয়ে বিষয়, আমার বিষয় নিয়ে হয়েছিল। আরও এরকম টুকটাক করেছি। কিন্তু কি বলতো, যার ফলে ওরকম মন খুব ভালো লাগার কাজ যদি কিছু হয় করা যায়, কিন্তু শুধুমাত্র ছবি করার জন্য আমার তেমন কোনো ইচ্ছে নেই। উৎসবের রান্না আমরা নানান রকম নিয়ে আসছি, কিন্তু আজকের যেটা রান্না সেটা আমাদের বিশেষ, আপনারা জানেন উপদেষ্টা আমাদের শুক্লা মুখোপাধ্যায়, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল, তার রেসিপি। আমি আগে উপকরণগুলো বলে দিই, তারপর নামটা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, ভেটকি মাছ সেদ্ধ করে রাখা রয়েছে, সামান্য নুন দেওয়া হয়েছিল, আর কিছু না। আলু সেদ্ধ আছে, রয়েছে নুন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, চিনি, ডিম, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ। এই দিয়ে হয়ে যাবে ভেটকি বেবি কাটলেট। আমি না আলু সেদ্ধটা একদম সবার শেষে নেব, কারণ মাখতে মাখতে বুঝতে পারবো বাইন্ডিং এজেন্ট তো কতটা লাগবে পরে বুঝবো। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পুরোটাই, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি অল্প, গরম মশলা গুঁড়ো, যেটা ভেটকি মাছের আঁশটা একটা গন্ধ থাকে, ওটা চলে যাবে। মাছের যদি একটু আঁশটে গন্ধ নাই থাকে তাহলে মাছ মনে হবে কি করে বলো তো? হ্যাঁ, সেটা ঠিক, এটা আমার মনে অবাক লাগে। না না, সেটা বলছি না। ভেটকি মাছ সেদ্ধ করেছি শুধু নুন দিয়ে, তো হলুদ টলুদ দিইনি, মানে ওটা ভালো লাগে, ওটা ভালো লাগবে। হ্যাঁ, মাছটা মাছ বুঝতে হবে, গন্ধ তো কিছু থাকবে একটু। অবশ্যই ভেটকি মাছ খাচ্ছি, চিকেন মনে হবে নাকি? না, যে গন্ধ চলে যাবে, আঁশটে গন্ধ, আঁশটে গন্ধ তো মাছের হয়। যে কাটলেট বা ফ্রাইয়ের ক্ষেত্রে ডিম পড়বে, ধরো ডিমের একটা উগ্র গন্ধ আছে, সেইটা যেন এটাকে ঢেকে না দেয়। গরম মশলা গুঁড়োটা ভেটকি মাছের যে উগ্র গন্ধটা সেটা খানিকটা মেরে দেয়। কিন্তু যেটা হয় মাছের গন্ধটাকে না আরো সুন্দর করে তোলে, প্রেজেন্ট করে। হ্যাঁ, সেটা বলতে পারো। হলুদ গুঁড়ো দিচ্ছি এবার একটু, গোলমরিচ। গোলমরিচটা আপনার এখন দেখে বেশি মনে হচ্ছে, আলু সেদ্ধ পড়ার পর আর সেটা মনে হবে না। সামান্য চিনি, হ্যাঁ আমি চিনি দিই, আপনারা নাও দিতে পারেন। চিনি, দেখো চিনি আর নুনের কম্বিনেশনটা না রান্নাটা বিশাল একটা জায়গা। তুমি বলছো তো, তুমি বলছো, কিন্তু সবাই আমার নিন্দে করে। তো কোনটা কোন রান্নায় কতটা কি কম বেশি পরিমাণটা এই গানের মতো, জানো তো,
সব গানই কিন্তু মিষ্টি করে গাইবার নয়। অনেকে ভাবে যে আহা কি মিষ্টি গলা, হ্যাঁ, বলেও তো কথা। গানের হ্যাঁ এটা বলে কিন্তু কি মিষ্টি গান আপনি। আচ্ছা সব গান কি মিষ্টি করে গাইবার? ধরো যে গানে যে এক্সপ্রেশন, একটা মানুষের, একটা কৃষকের দুঃখের কথা বা তার একটা শ্রমিকের শ্রমের কথা, সে যদি তুমি মিষ্টি করে গাও তাহলে সেটা কি মিষ্টি করে গাইবার নয়। অনেক সময় অনেক ক্ষেত্রে রুক্ষতাও প্রয়োজন হয়। এই যে আমি করতে পারলাম, হ্যাঁ এই যে দেখো আমি নিজে কিন্তু গিটার হাতে রান্না নিশ্চয়ই। छाता धर के देवरा ऐसन सुंदर साड़ी कमर भीज गिलाइना, छाता धर के देवरा ऐसन सुंदर खोपा कमर भीज गिलाइना, रिमी झिमी पानिया बरस गिलाइना, रिमी झिमी पानिया बरस गिलाइना, ऐसन सुंदर खोपा हमर भीज गिलाइना, छाता धर के देवरा ऐसन सुंदर साड़ी हमर भीज गिलाइना। বর্ধমান জেলার দামোদরপুর গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের আজ ছাতা পুজো, ছাতা তোলা পর্ব, ছাতা পরব, ছাতা উৎসব। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘরে উৎসবের রান্নার প্রথম দিনে আজকে রয়েছে স্বপনদা, আপনাদের ভীষণ ফেভারিট আমি জানি। আজকে আমি এখানে এসেছি এবং নইলে তো আমি না আসার যোগ্যতাই পেতাম না আর কি। তার জন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এবার যেটা করতে হবে, হাতে একটা করে ছোট ছোট গড়তে হবে। এখানেও একটু গোলমরিচ দেব, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আর দেব কর্নফ্লাওয়ার, মিশিয়ে নিতে হবে। অজিত বন্দ্যোপাধ্যায় আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন যে তোমাদের যে গ্রুপে নাটক করো তার নাম কি। তখন আমরা বললাম যে সংসপ্তক। যে প্রসঙ্গে উনি বলছিলেন যে তোমাদেরকে ডিরেকশন দেয়, তখন যে আমরা সবাই মিলে নিজেরা যখন সাজেশন দিয়ে, তখন উনি চুপ করে থেকে বললেন যে আচ্ছা তোমার মা যখন রান্না করে তখন ধরো মা কিছু একটা রাঁধছেন, তখন কি তুমি গিয়ে একটু খুন্তি নেড়ে দিলে, তোমার দিদি গিয়ে একবার খুন্তি নেড়ে দিল, এইভাবেই কি রান্নাটা হয়? না না, উনি সেটা ওটা এটাই বলতে চাইছেন ডিরেক্টর একজনই হবে। এই যে তুমি আমাকে বললে এটা তো হেল্প, এটা সেটা এটা শুনুন, কিন্তু আমার মনে পড়ে গেল ঘটনাটা। বিশ্বাস করো এটা শুনে আমাদের ডিরেক্টর ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, পাতার ভেলা ভাষায় ভাষায় নীরে, পাতার ভেলা ভাষায় পিছন পানে চাইনে চাইনে ফিরে, পাতার ভেলা ভাষায় ভাষায় নীরে, পাতার ভেলা ভাষায়। ডিমের গোলাটা একটু হাত দিয়ে মাখতে হবে, কাঁটা দিয়ে করলে আরো ভালো হয়, সবচেয়ে ভালো হয়। তো বাঙালি রান্না না একদম হাত না লাগিয়ে হয় না, জানো তো। তার মানে ঠিক এই যে মায়েদের হাতের রান্না আমার ভাই ধরে ফেলেছিল। মানে মা আজকে তাড়াতাড়ি আমার ক্লাস তাড়াতাড়ি শুরু হবে, আমার ভাই বলতো মা একদম কিন্তু ক্লাস তাড়াতাড়ি নেই, ওই তাড়াতাড়ি তুমি করে দেবে বলে কিন্তু রান্নার কথা বলছে। এরকম মানে তাড়াতাড়ি করে এমন হালকাভাবে এটা করে দিতেন। একটা করে সাবধানে ছেড়ে দেবো, এবার আঁচটা কমিয়ে দেবো। আমি যেহেতু তুমি এসছো তাই একটা বড় দেখে বানিয়েছি, একদম বেবি দিলে তোমায় খারাপ দেখায়, তুমি স্পেশাল গেস্ট। বাহ 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 বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু মিডিয়াম সাইজের একটা, বাকিগুলো একদম বেবি কাটলেট। তোমার পুজোর গান নিয়ে শুনবো দু কথা, কি এবার আমরা শুনতে চলেছি, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা আরো একবার। ভেটকি বেবি কাটলেট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নুন দিয়ে সেদ্ধ করা ভেটকি মাছের টুকরোগুলো নিয়ে তাতে একে একে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, সামান্য চিনি, স্বাদ মতো নুন, সেদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে মিক্স করে ছোট ছোট কাটলেটের শেপে গড়ে ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্পস মাখিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিলেই ছোট ছোট ভেটকি বেবি কাটলেট রেডি।